সম্প্রতির সময়ে সারা দেশে রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনায় সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু অন্তর্জালেই নয়, চায়ের দোকান কিংবা যে কোনো আড্ডা আলোচনায় উঠে আসছে বিষধর রাসেলস ভাইপার প্রসঙ্গ। এরই মধ্যে রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ কিছু জেলায়। এই সাপ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাপ দেখলেই সেটিকে মেরে ফেলতে উদ্যত হচ্ছেন আতঙ্কিত লোকজন। কেন এই সাপের নাম রাসেলস ভাইপার, এটি নিয়েও অনেকের মধ্যে রয়েছে কৌতূহল। বাংলাদেশে যদিও এই সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেই পরিচিত, শরীরের বিভিন্ন স্থানে চন্দ্রাকৃতির ছোপ ছোপ গোল দাগের জন্য এর নামকরণ হয়ে থাকতে পারে। সাপটির পিঠে যে ফোঁটাগুলো রয়েছে সেগুলো দেখতে আবার শেকলের মতো, একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া, তাই অনেকেই আবার এদের ডাকে চেইন ভাইপার বা শেকল বোড়া নামে। পরিত্যক্ত উইডিবি এদের বসবাসের জন্য খুবই পছন্দের জায়গা, এজন্য উলুবোড়া নামেও এদের ডাকে কেউ কেউ। সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো, কারণ চন্দ্রবোড়ার সঙ্গে অজগরের গায়ের রঙের অদ্ভুত মিল রয়েছে, যা মুহূর্তের জন্য মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। এমনিতেই অলস হলেও আক্রমণের সময় রাসেলস ভাইপার অত্যন্ত ক্ষিপ্র। ছোবল দেওয়ার সময় তীব্র গতিতে স্প্রিংয়ের মতো লাফিয়ে ওঠা রাসেলস ভাইপারের আক্রমণের গতি এতটাই তীব্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ছোবল বসাতে পারে এই সাপ। ব্রিটিশ শাসন আমলে ভারত উপমহাদেশে সাপ নিয়ে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। এই উপমহাদেশে সাপের শ্রেণীবিন্যাস বা ক্যাটালগিংয়ের কাজ শুরু করেন তিনি। 1796 সালে তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলে অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন। তার মধ্যে ছিল রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়। সে সময় রাসেল সাহেবের সাথে সতীর্থ বিজ্ঞানীরাও তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে। সেই থেকেই চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ হয়ে যায় রাসেলস ভাইপার। তানবীর চৌধুরী, নিউজ ডেস্ক, অনুসন্ধান 24, ফেনী।